পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনেকেই আবার কিন্তু পিসিসিও বলে থাকে এবং অনেকে কিন্তু পিভিআরও বলে থাকে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে এবং এর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে। আগে যেমন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেটা কিন্তু অনলাইনে করা যেত না। প্রথমত একটি অ্যাপ্লিকেশন লিখতে হয় এবং সেটা থানায় বা এসপি অফিসে গিয়ে কিন্তু জমা করতে হয়। তারপরে সেখান থেকে নিয়ারেস্ট যে থানা আছে সেখানে কিন্তু ফাইলটা পাঠানো হয় এবং সেখানে গিয়ে কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার পরে কিন্তু পিভিসি বা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কিন্তু পাওয়া যেত। কিন্তু বর্তমানে অনলাইনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার পরে কি কি পদক্ষেপ আছে এবং কতদিন পরে তোমরা এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা পাবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবে। ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে তোমরা একটি ওয়েবসাইট টাইপ করবে এবং তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দিব, সেখানেও ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবে। তো এখানে গিয়ে সার্চ করবে তোমরা pcc.wb.gov.in কিন্তু লিখে তোমরা সার্চ করবে। এটা লিখে সার্চ করলেই তোমরা এই পিসিসি পোর্টালের ওয়েবসাইটটিতে তোমরা ভিজিট করতে পারবে এবং এখান থেকে কিন্তু তোমরা সার্টিফিকেট অ্যাপ্লাই করা থেকে শুরু করে সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবে। তো পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বা পিসিসি অ্যাপ্লাই করার জন্য তোমরা সবার উপরে ডান সাইডে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর পিসিসি বলে একটি অপশন আছে। তো এই অপশনটিতে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে প্রথমত একটি মোবাইল নাম্বার এন্টার করতে বলবে। তো এখানে তোমরা মোবাইল নাম্বারটি দেওয়ার আগে নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিবে এবং তারপরে তোমাদের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবে এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে যেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে এন্টার করেছো সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং এখানে ওকে অপশানে ক্লিক করে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটিতে যেই 4 ডিজিট ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলেই তোমাদের মোবাইল নাম্বারটি ভেরিফিকেশান হয়ে যাবে এবং অ্যাপ্লাই করার জন্য যে ড্যাশবোর্ডটা আছে তো সেই ড্যাশবোর্ডটা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের সামনে কিন্তু অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ নিউ অ্যাপ্লিকেশনের অপশন এবং তার পাশাপাশি উপরের দিকেও তোমরা নিউ অ্যাপ্লিকেশনের অপশন পেয়ে যাবে এবং লেফট সাইডেও কিন্তু তোমরা তোমাদের মেনু অপশনটা পেয়ে যাবে। এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকেশান, অল অ্যাপ্লিকেশান, রিজেক্ট অ্যাপ্লিকেশান এবং তার পাশাপাশি তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেলেও কিন্তু তোমরা সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো নতুন অ্যাপ্লিকেশান করার জন্য আমরা এই নিউ অ্যাপ্লিকেশান অপশনটিতে ক্লিক করব এবং তার পাশাপাশি তোমরা কিন্তু লেফট সাইডে অপশানে ক্লিক করেও এখানে নিউ অ্যাপ্লিকেশান অপশানটি পেয়ে যাবে, এখানেও ক্লিক করেও কিন্তু তোমরা নতুন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো যে কোনো একটি অপশানে তোমরা ক্লিক করবে এবং তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে। তো এখানে প্রথমত বলে রাখি তোমাদের আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অনলাইনেই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের আধার নাম্বারটি এখানে প্রথমত এন্টার করবে। আধার নাম্বারটি এন্টার করার পরে সেন্ড ওটিপি একটি অপশন আছে, তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তার আগে এই বক্সটিতে টিকমার্ক দিবে, তারপরে কিন্তু তোমরা তোমাদের আধার নাম্বারটি এন্টার করার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তোমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা নিচের দিকে দেখতে পাচ্ছ এন্টার ওটিপির একটা বক্স আছে, এখানে বসাবে। বসানোর পরে ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই ওটিপি, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তোমাদের আধার কার্ডটি অটোমেটিকভাবে এখানে ডিটেক্ট করে নেবে এবং তোমাদের ফটো, তোমাদের অ্যাড্রেস, তোমাদের নাম, তোমাদের ডেট অফ বার্থ সমস্ত কিছু কিন্তু এখানে শো করাবে। তো এখানে কিন্তু ফটো আপলোড করতে হচ্ছে না, আধার কার্ডে যেই ছবিটা আছে সেটাই অটোমেটিকভাবে নিয়ে নিচ্ছে এবং যেমন এখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু অটোমেটিকভাবে ফিল করা আছে, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হচ্ছে না। যেই সমস্ত ঘর ফাঁকা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন একটু নিচের দিকে যদি যাই তো সেক্ষেত্রে এখানে ফাদার্স নামের জায়গাটা খালি আছে, এখানে অবশ্যই ফাদার্স নামের জায়গাটা ফিল আপ করতে হবে এবং যদি বিবাহিত হয়ে থাকো তো সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর নাম এখানে এন্টার করতে হবে এবং তোমরা তোমাদের ইমেল আইডিটাও এখানে এন্টার করবে এবং তার পাশাপাশি যদি তোমাদের পাসপোর্ট থাকে তো সেক্ষেত্রে পাসপোর্টের নাম্বারটা কিন্তু অবশ্যই এই ঘরটিতে বসাবে। এরপর একটু নিচের দিকে চলে যাবে, তো দেখতে পাচ্ছ এখানে পিনকোড, সিটি, স্টেট, কান্ট্রি এগুলো চুজ করাই আছে। নিচের দিকে
দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কতদিন ধরে তোমরা বসবাস করছো। তো সেক্ষেত্রে আনুমানিক একটা কিন্তু এখানে ডেট চুজ করে নেবে। তো প্রথমত মান্থ চুজ করতে হবে, তারপরে ইয়ারটা চুজ করতে হবে। তো এখানে কিন্তু তোমরা তোমাদের ডেট অফ বার্থের পরে অর্থাৎ যতদিন ধরে তোমরা এইখানে বসবাস করছো সেটা কিন্তু চুজ করতে পারবে না। এখানে কিন্তু যেমনটা আমি দেখতে পাচ্ছি 2023 থেকে 2019-এর মধ্যে কিন্তু এখানে চুজ করা যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের হিসাব মতো একটা যে কোনো আইডিয়া অনুসারে কিন্তু এখানে চুজ করবে। এরপরে এগুলো চুজ করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছ একটা কিন্তু অ্যাড্রেসের বক্স আছে, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই কিনা। তো সেক্ষেত্রে এখানে এই বক্সটিতে টিকমার্ক দিলে কিন্তু অটোমেটিকভাবে নিচের দিকে যে অ্যাড্রেসের ডিটেলসটা আছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে আরেকটু নিচের দিকে চলে যাবে। যেমন এখানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক একটা চুজ করতে হবে। তো ল্যান্ডমার্ক তোমাদের কি আছে সেটা চুজ করবে এবং তার পাশাপাশি এখানে তার আগে ডিস্ট্রিক্টে চুজ করতে হবে এবং পুলিশ স্টেশনটা অবশ্যই চুজ করতে হবে। অর্থাৎ তোমরা বা তোমাদের অ্যাড্রেসটা কোন পুলিশ স্টেশনের আন্ডারে সেটা কিন্তু এখানে চুজ করতে হচ্ছে। তো চুজ করা হয়ে গেলে অটোমেটিকভাবে এখানে কিন্তু পেজটি রিলোড হবে। রিলোড হয়ে গেলে নিচের দিকে কিন্তু যেমনটা আমি তোমাদেরকে বললাম ল্যান্ডমার্ক এখানে কিন্তু একটা চুজ করতে হবে। তো ল্যান্ডমার্কটা অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে ল্যান্ডমার্ক আছে, অর্থাৎ যদি কোনো স্কুল, কলেজ, মন্দির এগুলো থাকে তো সেগুলো কিন্তু এখানে চুজ করবে। এরপর নিচের দিকে একটা ডকুমেন্ট চুজ করতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল। তার মধ্যে থেকে যেই ডকুমেন্টসটা তোমরা আপলোড করবে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড অপশনে ক্লিক করবে। তার আগে কিন্তু অবশ্যই ব্রাউজ অপশনে ক্লিক করে তোমাদের ডকুমেন্টসটাকে চুজ করতে হবে। ডকুমেন্টসটা আপলোড কমপ্লিট হয়ে গেলে ঠিক এরকমভাবে দেখাবে ফাইল আপলোডেড সাকসেসফুলি। এরপর একটু নিচের দিকে যাবে, কি কারণে তোমরা অ্যাপ্লাই করছো সেটা এখান থেকে চুজ করবে। যদি অনলাইন কোনো শপ থাকে তো সেক্ষেত্রে আদার্স অপশনটিতে ক্লিক করবে। আদার্স অপশনে চুজ করার সাথে সাথে নিচের দিকে তোমাদের ডিটেলসটা এখানে এন্টার করতে হবে। যেমন এখানে আমি অনলাইন শপের জন্য অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে অনলাইন শপ আমি এখানে দিয়ে দিলাম। এবং ডান সাইডে তোমরা কিন্তু ক্রাইম রেকর্ডের একটা বক্স দেখতে পাচ্ছ বা ঘর দেখতে পাচ্ছ, তো সেটাতে কিন্তু অবশ্যই টিকমার্ক দিতে হবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে আপলোড রেলিভেন্ট ডকুমেন্টস অপশনে ক্লিক করবে এবং এখানে কিন্তু একটা তোমাদের অন্য ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন প্রথমত আমি চুজ করেছিলাম আধার কার্ড, তো সেক্ষেত্রে এখন আমি কিন্তু এখানে ভোটার কার্ডটিকে আমার আপলোড করব। এর জন্য ব্রাউজ অপশনে ক্লিক করে আমি আমার ডকুমেন্টসটিকে চুজ করে এখানে কিন্তু প্লাস বাটন একটা দেখতে পাচ্ছ, এই প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আমার ডকুমেন্টসটা এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। আর ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা 200 কেবির মধ্যে এখানে কিন্তু আপলোড করে নেবে। এরপরে এখানে কিন্তু রেফারেন্স 1-এর জায়গায় একজনের পাড়া প্রতিবেশী বা নিয়ারেস্ট তোমার বন্ধুবান্ধব যদি কেউ থাকে তো সেক্ষেত্রে তার নামটি এন্টার করবে এবং তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস কিন্তু বসাবে। এবং রেফারেন্স 2-র জায়গায় আরেকজনের নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে এবং তার অ্যাড্রেস কিন্তু বসাতে হবে। এরপরে সবার নিচে সেভ অ্যান্ড প্রসিডের যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশান দেখাচ্ছে। এখানে কিন্তু পে নাওয়ের একটা অপশন আছে এবং তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে। তো প্রথমত এখানে তোমরা পে নাও অপশনে ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমাদের একটি পেমেন্ট করতে হবে। তো তোমাদের অ্যাপ্লিকেশানটা অটোমেটিকভাবে ঠিক এরকমভাবে পেমেন্টের অপশানে নিয়ে যাবে এবং নিচের দিকে পের অপশানটা পেয়ে যাচ্ছ এবং দেখতে পাচ্ছ এখানে 300 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে। তো ঠিক এরকমভাবে আরেকবার চলে আসবে মেক পেমেন্ট ইউজিং SBI পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করে তোমরা উপরের দিকে ওকে অপশনে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিটেলসটা দিয়ে বা তোমরা গুগল পে, ফোনপে, পেটিএম বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করাতে পারো। তো তোমাদের পেমেন্টটা এখানে যখনই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে, পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকভাবে কিন্তু তোমাদের সামনে এরকম চলে আসবে। এরপর রিটার্ন টু ওয়েবসাইট অপশনটিতে ক্লিক করবে এবং তোমাদের আরেকবার দেখিয়ে দিবে যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এরপরে গো টু ড্যাশবোর্ড অপশনটিতে একবার ক্লিক করবে এবং রিডাইরেক্ট কিন্তু তোমাদের আরও সেই তোমাদের অ্যাপ্লিকেশানটিতে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে পেজটি রিফ্রেশ হচ্ছে এবং এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু বর্তমানে আমি একটি অ্যাপ্লিকেশান করেছি এবং সেটা কিন্তু অ্যাপ্রুভালের অপশনে পেন্ডিং দেখাচ্ছে। তো তোমরা অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের অপশনটিতে একবার ক্লিক করবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে তো সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফোন নাম্বার, তোমাদের অ্যাড্রেস, তোমাদের নাম দেখাচ্ছে এবং এখানে কিন্তু ভিউ অ্যাপ্লিকেশানের একটা অপশন আছে এবং এখানে কিন্তু একটা চোখের মতো চিহ্ন দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলেই তোমরা এখান থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করার পর এটাকে কিন্তু প্রিন্ট করতে হবে। তারপর নিজের ডকুমেন্টস অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিন্তু জেরক্স করে রাখতে হবে এবং
যার যার ডকুমেন্টস তাকে তাকে কিন্তু সিগনেচার করতে হবে এবং অপেক্ষা করতে হবে 4 থেকে 5 দিন। তো এই 4 থেকে 5 দিনের মধ্যে থানার থেকে কিন্তু তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। কন্ট্যাক্ট করার পরে কিন্তু তোমাদেরকে থানায় যেতে বলবে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস নিয়ে। তো ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা তোমাদের নিয়ারেস্ট যে থানা আছে যেখান থেকে তোমাদের ফোন করা হবে সেখানে গিয়ে কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পরে কিন্তু 4-5 দিন তোমাদের বা 4-5 দিন অপেক্ষা করার পর কিন্তু তোমাদের এই যে পিসিসি সার্টিফিকেটটা সে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আবার তোমরা এই ওয়েবসাইটটিতে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটাকে লগ ইন করে তোমাদের সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবে। তো সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।